আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা মহান আল্লাহ পাক ওনার গুণাবলী নিয়ে আলোচনা করব। মহান আল্লাহ পাক উনি আমাদেরকে যা জানিয়েছেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদেরকে যা জানিয়েছেন তার ভিত্তিতে মহান আল্লাহ পাক কালামুল্লাহ শরীফ ইরশাদ মোবারক করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানির রহিম। মহান আল্লাহ পাক ওনার নামে শুরু করছি। মহান আল্লাহ পাক তিনি হচ্ছেন রহমান রহিম, তিনি পরম করুণাময়, তিনি অসীম দয়ালু। মহান আল্লাহ পাক তিনি হচ্ছেন দাতা, তিনি হচ্ছেন গাফফার সাত্তার, তিনি ক্ষমাশীল। তিনি হচ্ছেন হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। যখন কিছুই ছিল না তখন মহান আল্লাহ পাক তিনিই ছিলেন, আবার যখন কিছুই থাকবে না তখন মহান আল্লাহ পাক তিনিই থাকবেন, সত্তা থাকবেন। সব কিছুই ধ্বংস হয়ে যাবে কিন্তু মহান আল্লাহ পাক ওনার সত্তা অবশিষ্ট থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুন বললেই সেটা হয়ে যায় ফায়া কুন। মহান আল্লাহ পাক যখন বলেন কুন তখন হয়ে যায় ফায়া কুন, অর্থাৎ যে তিনি হও বললেই সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রকাশ্য, তিনি গুপ্ত। সুবহানাল্লাহ। তিনি ওনার সৃষ্টির মাধ্যমে আমাদের মাঝে প্রকাশিত। আবার আমরা খালি চোখে মহান আল্লাহ পাক ওনাকে দেখি না। মহান আল্লাহ পাক তিনি বলেন আল খালিকুল বারিউল মুসাব্বিরুল লাহুল আসমাউল হুসনা। মহান আল্লাহ পাক তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, তিনি রূপান্তরকারী, তিনি আকৃতি দানকারী এবং সমস্ত সুন্দর নামগুলো মহান আল্লাহ পাক ওনার জন্য, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে রোগ দেন, তিনি রোগ থেকে মুক্ত করেন। সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে জীবন দান করেন, তিনি আমাদের মৃত্যু ঘটান এবং তোমার নির্দেশে আমরা আবারও পুনরুজ্জীবিত হব। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক তিনি হচ্ছেন আলিমুম বিজাতিস সুদূর, তিনি অন্তরের অন্তঃস্থলের খবরও রাখেন, খবরও জানেন। মহান আল্লাহ পাক তিনি হচ্ছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি দৃশ্য এবং অদৃশ্য সমস্ত বিষয় সম্পর্কে জ্ঞাত। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আলিমুন খবীর, তিনি হচ্ছেন প্রত্যেকটি বিষয়ের সূক্ষ্ম, যে সূক্ষ্মদর্শী, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের সূক্ষ্ম বিষয় সম্পর্কেও, প্রত্যেকটি জিনিসের সূক্ষ্ম বিষয় সম্পর্কে মহান আল্লাহ পাক অবগত। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন যে আমাদেরকে আল্লাহ পাক সেই জান্নাতের দিকে দাওয়াত দিচ্ছেন, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। যেই জান্নাত, যেটা সর্বনিম্ন যে জান্নাতি হবে, তার জান্নাতটাও হবে এই দুনিয়ার অন্তত 10 গুণ। সুবহানাল্লাহ। এবং এরকম তাহলে কত লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন জান্নাত আল্লাহ পাক তৈরি করে রেখেছেন মুসলমানদের জন্য। সুবহানাল্লাহ। ইমানদারদের জন্য, সেটা আমাদের চিন্তা করতে হবে, ফিকির করতে হবে। আল্লাহ পাক বলেছেন এই কোরআন শরীফকে আল্লাহ পাক যারা চিন্তাশীল সম্প্রদায় তাদের জন্যই হচ্ছে নাজিল করেছেন, যারা মুত্তাকি তাদের জন্য। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে আমাদেরকে রিজিক দান করুন, মজবুত রিজিক, এবং এই সমস্ত বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।